একই মায়ের পেট থেকে জন্ম নেওয়া ভাই বোন একটা সময় পর হয়ে যায়। ভাই বোনের সম্পর্কটা আসলে জানি কেমন। ছোটবেলা মনে হয় একে অপরকে ছাড়া বাঁচবো না। ভাই বোনদের কত মিষ্টি সম্পর্ক থাকে। আস্তে আস্তে যখন বড় হয় তখন সময়ের পরিবর্তনে অনেক কিছুই পাল্টে যায়। তবে সব ভাই বোনদের নয়, কিছু কিছু ভাই বোনদের সম্পর্ক সবসময় ভালো থাকে, কিন্তু বেশিরভাগ ভাই বোনদের সম্পর্ক ভালো থাকে না। কথাগুলো আমি কতটা সত্যি বলেছি জানি না, তবে আপনারা কমেন্টস করে বলে যাবেন। আর একটা কথা, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের ভাই বোনের সম্পর্কটা কিন্তু খুবই ভালো, সেটা আপনারা অনেকেই জানেন। কালকে রাতে আমি একটা ভিডিও দিয়েছিলাম। ভিডিওটি ছিল বাপের বাড়ির ঈদের বাজার। তো এই ভিডিওটা দেখার পর আপনারা অনেকেই অনেক রকমের কমেন্টস করেছেন। কেউ ভালো কমেন্টস করেছেন, কেউ খারাপ কমেন্টস করেছেন। আর আসলে আপনাদের কমেন্টসগুলো পড়ে আমার রাগও হচ্ছিল, আবার হাসিও পাচ্ছিল। তবে রাগের চেয়ে হাসিটা বেশিই পাচ্ছিল। তো যা হোক, আপনারা মানুষের ভালো সম্পর্ক দেখতে পারেন না। কিছু কিছু পাবলিক আছেন, সবার কথা বলি নাই। তো আসলে অনলাইন জগতে না আসলে বুঝতেই পারতাম না যে মানুষের মন মানসিকতা এত খারাপ। তো বাধ্য হয়ে আজকে আমি একটা রিপ্লে ভিডিও নিয়ে আসলাম। কে কি কমেন্টস করেছেন সব আইডির নাম আমার মনে আছে, কিন্তু নামগুলো আমি মেনশন করব না। কেউ কেউ বলেছেন আমি ফকিন্নির বউ। তো হ্যাঁ ভাই, আমি ফকিন্নির বউ। আর এটার জন্যই আমি অনেক গর্ববোধ করি যে আমি টাকার বিছানা বালিশে শুই না, কিন্তু আমার ঘরে কিন্তু সুখের অভাব নাই। একটা মেয়ে বিয়ে হয়ে গেলেই কি সে বাবার বাড়ি থেকে পর হয়ে যায়? তার বাবা মা, ভাই ভাবি, বোন ভালোবেসে যদি তাকে কোনো কিছু দেয়, সেটা নিয়েও আপনাদের মন্তব্যের শেষ থাকে না। আসলে আপনারা আজব পাবলিক। আর একটা কথা বলি আপনাদের, আমাদের রাজশাহীতে কিন্তু প্রত্যেকটা সিজনে প্রত্যেকটা মেয়ে জামাইয়ের বাড়িতে প্রত্যেকটা বাবা মারা কিছু জিনিস পাঠায়। যেমন জ্যৈষ্ঠ মাসে আম পাঠায়, ভাদ্র মাসে তালের পিঠা পাঠায়, তারপর হচ্ছে কোরবানি ঈদে কোরবানির মাংস পাঠায়। কোরবানি কিন্তু সবাই দেয়, তারপরেও তারা কোরবানির মাংস পাঠায়। আবার এই রোজার ঈদেও কিন্তু সব চাল থেকে শুরু করে সব কিছুই দেয়। আসলে যার সামর্থ্য যেরকম সে সামর্থ্য অনুযায়ী দিয়ে থাকে। আমার মায়ের বিয়ের বয়স 35 থেকে 40 বছর। এই 35 থেকে 40 বছর সেও কিন্তু তার বাপের বাড়ি থেকে এই সিজনাল সময়ে সিজনাল জিনিসগুলো পেয়ে থাকে। ইভেন আমার ভাই কিন্তু ফকিন্নি না, আমি না হয় ফকিন্নি, সেজন্য আমি বাবার বাড়ি থেকে এগুলো নিয়েছি। কিন্তু আমার ভাইও কিন্তু তার শ্বশুর বাড়ি থেকে এই জিনিসগুলা পেয়ে থাকে। তার সাথে আর একটা কথা বলি, আমার শাশুড়িও কিন্তু তার বাপের বাড়ি থেকে এই জিনিসগুলো পায়। আর আমার একটা ননদ আছে, সেই ননদকেও কিন্তু এই সিজনাল সময়ে এই জিনিসগুলো আমরা দিয়ে থাকি। আর একটা কথা, যে কারো ভিডিওতে কমেন্টস করার আগে অন্তত একটা বার ভেবে দেখবেন আসলেই কমেন্টসটা করা আপনার উচিত হচ্ছে কিনা। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।